সৃষ্টির আদিকালে ছিল বিনিময় প্রথা, কালকর্মে তৈরি হয়েছিল ধাতব মুদ্রা। আচ্ছা, এই ধাতব মুদ্রা কারা আবিষ্কার করেছিল সেটা কি আমরা জানি? চলুন আজ আমরা সেই গল্প শুনি। মূলত পৃথিবীর ইতিহাস ঘাটলে যেটা জানা যায়, খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে লিডীয় জাতিরা এই মুদ্রা আবিষ্কার করে। এই জাতির বসবাস ছিল তৎকালীন আনাতোলিয়া, বর্তমান যে তুরস্ক এবং এশিয়ার মাইনরে তাদের বসবাস ছিল। সেখানেই প্রথম তারা ধাতব মুদ্রা আবিষ্কার করে, ব্রোঞ্জ এবং তামা দিয়ে নির্মিত। তো এই জাতি প্রথম এই মুদ্রায় কিন্তু এই বিশ্বে প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব সেই 7ম শতাব্দীতে। তবে মেসোপটেমিয়াম সভ্যতার সময় এক ধরনের মাটির তৈরি স্মারক ব্যবহার করত। ওই সময় ফসল রাখার পরিবর্তে কৃষকদেরকে এক ধরনের মাটির তৈরি স্মারক দেওয়া হতো, যেই স্মারক দিয়ে আবার তারা চাইলেই তাদের ঋণ পরিশোধ করতে পারত। তো এইভাবেই আসলে মেসোপটেমিয়াম সভ্যতাতেও এই ধরনের স্মারকও ওই সময়কার মুদ্রা হিসাবে বলা হতো। এছাড়া আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে খ্রিস্টপূর্ব 1000 খ্রিস্টাব্দে চীন সাম্রাজ্য প্রথম এই মুদ্রা প্রচলন করে। তখনকার দিনে চীনে ধাতব মুদ্রা ব্রোঞ্জ অথবা রূপা দিয়ে মুদ্রা তৈরি হতো বলে জানা যায়। এভাবেই কালক্রমে মুদ্রার প্রচলন হয় এবং আধুনিক ব্যবসা বাণিজ্যকে সহজ করে। তাই অতীতই আজকের আমাদের বর্তমান সভ্যতা দিয়েছে, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।